আজকের এই মহতী আয়োজনে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে এটাই বলে, একেই বলে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আল্লাহ কোনো মানুষকে সমান করে এই পৃথিবীতে পাঠাননি। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে মধ্যবিত্ত করে পাঠিয়েছেন, কাউকে সুস্থ সবল করে এবং কাউকে অসুস্থ। ভেদাভেদের কারণে মানুষ মানুষের জন্য এগিয়ে আসে। তো এই যে এখানে আমি অনেক থানায় চাকরি করেছি, তবে এই থানায় আমি ব্যতিক্রম নজির দেখতেছি। এখানে প্রবাসীরা বিভিন্ন ফোরামে এখানে সংগঠন করেছেন এবং মানুষের জন্য এগিয়ে আসছেন। যারা দুস্থ, যারা অসহায়, যারা মানে ক্ষতিগ্রস্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত, তাদের জন্য তারা যেভাবে এগিয়ে আসছেন, তাদের তো এই রাষ্ট্রের তারা বিশাল ভূমিকা রাখছেন রেমিটেন্স পাঠিয়ে। তারপরও এলাকাভিত্তিক যে সংগঠন করেছে, এটা অত্যন্ত নজিরবিহীন এবং চমৎকার পুণ্যের কাজ, একটা সেবা। এটা কিন্তু অত্যন্ত উন্নত মন মানসিকতার কাজ। কারণ উনি এই সেবাটা করতে পেরে উনি যে আত্মতৃপ্ত হয়েছেন এবং যারা এই সেবা গ্রহণ করেছেন তারাও আত্মতৃপ্ত হয়েছেন। আজকের এই ত্রাণ যারা গ্রহণ করবে, যারা একটি ঘর নির্মাণ করবে, প্রতিটা টিন এবং প্রতিটা সরঞ্জামের দিকে যখন তাকাবে, ওনার হৃদয়ের তরফ থেকে একটা যে দোয়া আসবে, সেই দোয়াটা এই যারা দান করেছেন, ত্রাণ বিতরণ করেছেন, তাদের জন্য এটা পাথেয় হয়ে থাকবে। কারণ প্রতিটি ভালো কাজের জন্যই মহান আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন এবং এটার সওয়াব দ্বিগুণ করে আল্লাহ এটা গ্রহণ করেন। তো আমরা জানি যে এই প্রবাসী ফোরাম অত্যন্ত চমৎকারভাবে যে আয়োজন করেছেন, এটা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে বিতরণ করবেন, এটা তাদের জন্য অত্যন্ত পাথেয় হয়ে থাকবে এবং এটা তাদের জন্য নজির হয়ে থাকবে। আর আমার একটু পরামর্শ হলো, এই ত্রাণের পাশাপাশি যদি আরেকটু পরিকল্পনা করা যায় যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে স্থায়ীভাবে কীভাবে পুনর্বাসন করা যায়। যদি কোনো ভালো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, আমার মনে হয় যে এটা আরও বড় ধরনের তাদের জন্য উপকার হয়ে আসবে। কারণ এই ত্রাণটা একটা ঘর নির্মাণ করবে অথবা কিছু টাকা পয়সা দিলে সে সাময়িকভাবে হয়তো লাভবান হবে, কিন্তু তাকে স্থায়ীভাবে লাভবান করার জন্য, তার অভাব অনটন, তার প্রয়োজনগুলো স্থায়ীভাবে মেটানোর জন্য আমি মনে করি যে তাদেরকে যদি প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসিত করা যায়, সমাজে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে এই লোকগুলো, এই ব্যক্তিগুলো আসলে আরও ব্যাপকভাবে উপকৃত হবেন এবং তারা কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের অভাব অনটন দূর করে স্বাবলম্বী হয়ে সমাজে বসবাস করতে পারবেন। আসলে আমাদের এই যে এরকম একটু ভালো কাজ, এই ভালো কাজের প্রতিযোগিতা করার দরকার। কে কার চেয়ে আরও বেশি উদ্যোগী হতে পারবে, সেই ব্যাপারে আরও যদি প্রতিযোগিতা হয়, তাহলে আমাদের সমাজে এই অভাব অনটন দূর হলে আমার মনে হয় যে অপরাধগুলো দূর হয়ে যাবে। মানুষ বেশি অপরাধ করে কেন? যখন বেশি অভাব অনটনে পড়ে যায়, তার যখন সব দিক থেকে ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, খাবারের কোনো ব্যবস্থা না থাকে, তখনই মানুষ শুরু করে অপরাধ করার প্রতিযোগিতা। কারণ তার বেঁচে থাকার জন্য ন্যূনতম যে অধিকারগুলো, এগুলো যদি সে এগুলো থেকে বঞ্চিত হয়, তখনই শুরু হয় তার মধ্যে নানান কুচিন্তা, নানান ধরনের অপরাধ করার চিন্তাভাবনা। তো সেই লক্ষ্যে এই আমেরিকান প্রবাসী সম্মানিত ব্যক্তিবর্গ যে উদ্যোগ গ্রহণ করেছেন, সমাজের যারা প্রতিষ্ঠিত, যারা শিল্পপতি, যারা সামর্থ্যবান, তারা যদি এই কাজে এগিয়ে আসেন, তাহলে মনে হয় যে আমাদের সমাজে যে অর্থনৈতিক বৈষম্য, এগুলো আসলে দূর হবে। আর অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারলেই সমাজের মধ্যে একটা স্থিতিশীলতা আসবে, সমাজের মানুষ বাজে চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসবে, যার যার কর্ম করে সে খেতে পারবে এবং অপরাধ প্রবণ মন থেকে তারা বেরিয়ে আসতে পারবে। আমি জানি যে ভালো কাজ আসলে কোরআনেও বলেছে, সূরা আল মুলকে 2 নম্বর আয়াতে, যে আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলছেন যে যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করা কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। এই যে কর্ম, এই ভালো কর্মের মাধ্যমে যে একটা নজির সৃষ্টি হলো সমাজের মধ্যে, যে না, আমেরিকান প্রবাসীরা যদি ত্রাণ বিতরণ করে মানুষের সহায়তা এগিয়ে আসে, তাহলে আমরাও একটা ফোরাম, আমরাও আমাদের এলাকা ভিত্তিক বা এই সমাজে যারা ক্ষতিগ্রস্ত, যারা অভাবগ্রস্ত, তাদেরকে যদি আমরা কিছু করতে পারি, তাহলে হয়তো আমরা
আমরাও মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারবো এবং আমরাও মানুষের যে দোয়া সেই দোয়াটা আমরা নিতে পারবো এবং এই যে আত্মতৃপ্ত হওয়া সেবার মাধ্যমে এটা মানে সে নিজেকে আত্মতৃপ্ত করতে পারবে সেবার মাধ্যমে। ভালো কাজ করলে আসলে নিজের মধ্যেই সবচেয়ে বেশি ভালো লাগে যে না আমি একটা অন্তত ভালো কাজ করতে পারলাম, মানুষের সেবা করতে পারলাম, মানুষের সেবায় এগিয়ে আসতে পারলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফায়ে রাশিদিন খলিফা ছিলেন তখন উনি রাতের আধারে মানুষের অভাব অনটন দেখার জন্য ঘরে ঘরে উনি বিচরণ করেছেন। একবার উনি এই মানে ত্রাণ দেওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছিলেন মানুষকে, মানে ওই সময় তো জাকাতের বিধান ছিল ইসলামিক মানে ইতিহাস থেকে আমরা জানি যে জাকাতের মাধ্যমে সমাজে সাম্য আনার একটা প্রতিযোগিতা ছিল। তখন উনি ত্রাণ নিয়ে যখন ঘুরতেছিলেন প্রথমধ্যে একজন মানে দুলামাখা মানে খুব বিধ্বস্ত অবস্থায় এক ব্যক্তিকে পেলেন। পাওয়ার পরে উনি চিন্তা করলেন এই যে আমি পেয়ে গেছি অভাবগ্রস্ত ব্যক্তিকে, তাকেই আমি এই ত্রাণটা দিব। তখন ওই ব্যক্তির কাছে যেয়ে বললেন ভাই আমি তো আপনাকেই খুঁজছি যে আমি কিছু আপনাকে ত্রাণ দিব। তখন ওই ব্যক্তি বললেন আপনি আমাকে কত টাকা ত্রাণ দিবেন? আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে ত্রাণ দিব। তখন বললেন আপনার ত্রাণ আমার গ্রহণ করার দরকার নেই, আমি তো খুঁজতেছি কাকে আমি ত্রাণ দিব। দেখেন ওই সময় এতটাই সাম্য ছিল যে কাউকে ত্রাণ দেওয়ার মতো লোক খুঁজে পায় নাই, এতটাই মানে সাম্যতা এনেছিল। তাহলে আমরা সেই ইতিহাস থেকেও শিক্ষা নিতে পারি, নবী সাহাবীদের জীবনী পড়লে বোঝা যায় তারা কতটা মানবপ্রেমী ছিলেন, অভাবগ্রস্ত মানুষের পাশে কিভাবে তারা দাঁড়িয়েছেন। তো আমরা সেই নজির থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং এভাবে যদি আমরা সমাজে অর্থনৈতিক মানে যে বৈষম্য এগুলো দূর করার জন্য এগিয়ে আসি তাহলে হয়তো আমাদের মানে মানবিক দায়িত্ব এবং সামাজিক দায়িত্বগুলো পূরণ হয়ে যাবে। তো প্রবাসী ভাইদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তারা নিজ উদ্যোগে সংগঠন করেছেন এবং মানুষের পাশে এসে যেভাবে দাঁড়িয়েছেন এটা আসলেই অত্যন্ত মানে প্রশংসনীয় একটা উদ্যোগ এবং এই কাজে যেন আরও সমাজে যারা বিত্তবান আছেন তারা যেন উৎসাহিত হয়, তারাও যেন এভাবে এগিয়ে আসে, তারা যেন মানুষের জন্য মানে এভাবে কাজ করে যায়। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই উদ্যোগকে আবারও ধন্যবাদ জানিয়ে এই যারা এই আজকের